হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে ঘুরে আসি সবুজ সোনা যেখানে ফলে সেই জায়গা থেকে। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন সবজি চাষের জন্য খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি এলাকা। এই এলাকার সবজির সুনাম সারা দেশ জুড়ে রয়েছে। উত্তর চট্টগ্রামে যেসব এলাকা মূলত সবজি চাষের জন্য খুবই প্রসিদ্ধ, সেসব এলাকার মধ্যে কাঞ্চননগর অন্যতম। কাঞ্চননগরের মূলা এবং বেগুনের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। মূলা এবং বেগুনের পাশাপাশি যথারীতি নানান ধরনের শাকসবজির চাষ এই কাঞ্চননগরে হয়ে থাকে। মূলত নদী তীরবর্তী বেলে দোআঁশ মাটি এবং সেচের সহজ মাধ্যম থাকায় এই এলাকায় নানান ধরনের সবজির চাষ হয়ে থাকে। চলুন জেনে নিই কাঞ্চননগরে মূলত কী কী সবজির চাষ হয়ে থাকে। বেগুন, মূলা, লাউ, চাল কুমড়া, বরবটি, বিভিন্ন রকম শাক, চিচিঙ্গা, কাকরোল সহ অসংখ্য শাকসবজির চাষ এই কাঞ্চননগরে হয়ে থাকে এবং এই কাঞ্চননগরের সবজির স্বাদ অতুলনীয়। কাঞ্চননগরে উৎপাদিত শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে শহরের বিভিন্ন স্থানে অর্থাৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানেও চাহিদার যোগান দেয়। অনুকূল পরিবেশ, উর্বর মাটি এবং সেচের সহজলভ্যতার কারণে এই অঞ্চলের অনেকেই কৃষি কাজের সাথে জড়িত। কাঞ্চননগরের মানুষ মূলত আদিকাল থেকে এই কৃষিকাজের সাথে জড়িত এবং এই কৃষিকাজের পরিধি দিন দিন বেড়েই চলেছে। যথেষ্ট ভালো ফলন এবং লাভজনক হওয়ায় এই কৃষিকাজের পরিধি প্রতিদিন বেড়েই চলেছে। অক্টোবর মাস অর্থাৎ শীতের পূর্বে এই কাঞ্চননগরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। একদিকে ধান চাষ, অন্যদিকে সবজি চাষ। পাহাড় এবং নদীর মিশ্রণে এই কাঞ্চননগরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখন যে নদী বা খাল দেখতে পাচ্ছেন, সেই নদী কাঞ্চননগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মূলত এই নদীর দুপাশে অর্থাৎ দুই তীরে বেলে দোআঁশ মাটি এবং নদীর পানির সহজে সেচের ব্যবস্থা থাকায় চারিদিকে সবজির আবাদ হচ্ছে। কাঞ্চননগরে এখনও অনেক গ্রামের যোগাযোগের মাধ্যম নৌকা। আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের কিছু শিক্ষার্থী সেই নৌকা করে তাদের গ্রামে অর্থাৎ তাদের বাড়িতে যাচ্ছে। কাঞ্চননগরের সবজি চাষ ছাড়াও রাবার বাগান, চা বাগান এবং বিভিন্ন সরকারি ফরেস্ট বাগান রয়েছে। উপযোগী আবহাওয়া, বেলে দোআঁশ মাটি এবং সেচের সহজলভ্যতার কারণে কাঞ্চননগর অঞ্চলে সবজির আবাদের ফলন অনেকাংশে বেশি হয়ে থাকে এবং তার কারণে কৃষকদের লাভের পরিমাণও অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া কাঞ্চননগরের সবজির স্বাদ অন্যান্য এলাকার সবজির স্বাদের চেয়ে বেশি সুস্বাদু হওয়ায় কাঞ্চননগরের সবজির চাহিদা অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।